থেকে আব্বু আমাকে রেস্ট্রিকশনে রাখছে। স্কুল কলেজে সেম কাহিনী করছে। এখন যখন আমি বাইরে যাওয়া শিখলাম, আমার সাথে বডিগার্ড দিতে যাচ্ছে কেন? দেখ, চাচু এবার এমপি ইলেকশনে দাঁড়াচ্ছে। চাচু নিজেই তো সেফ না, কয়েকদিন আগে কিডন্যাপ হয়েছে। কথা ওই ছেলেটাই কিন্তু চাচুর জীবন বাঁচাইছে। আসলে Yes. এখন সে কোথায়? আশা তো কথা। হাই, আমি পায়েল, ওর কাজিন, এ বাসাতেই থাকি। উনি কথা বলতে পারেন না? এই কথা বল। নিহা, ম্যাম, আমার হাতটা বোধহয় ভুলে আটকে গেছে। ও সরি। সরি। নিহা, ও নাথিং নাথিং। ম্যাম, আপনি যেহেতু এখন বাসায় আছেন, ইউর সেফ নাও। আমি আশেপাশে আছি। না, সেকেন্ড লেফটেনের উপর ক্রাশ খেয়েছি। হোয়াট? সিরিয়াসলি? একদম সিরিয়াস ওয়ালা ক্রাশ। আমাকে একটা ফুল এনে দেন তো। সরি ম্যাম, আপনি এটা ভুল করছেন। এটা পিএসদের কাজ, আমি আপনার বডিগার্ড, আমার ডাস্টবিন না। ঠিক আছে, তাহলে বাবাকে বলবো আপনি ঠিকভাবে গাইড করছেন আমাকে। আমার ফুলটা এনে দেন তো। বুঝলাই তো কি হলো। আপনি ওকে তুমি করে বলছেন কেন? আমার ইচ্ছা। বাচ্চা মেয়ে, ওনাকে চাপ দিলে সেরা লাগবে এভাবে। স্লাইম দিয়ে থালাবাটি খেলার বয়সে তুমি যেটা খেলার চেষ্টা করছো, এটা তোমাকে মানায় না। বিকজ তুমি সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি একটা মেয়ে। আমি তোমার থেকে বয়সে কত সিনিয়র, এনি আইডিয়া? জানি তো, আমি ম্যাথ পারি তো, সমস্যা নেই। আমি ডে ওয়ানে আপনার উপর ক্রাশ খাই, এরপর আস্তে আস্তে ফল করি। ফল করার দুটা রিজন। এক, আপনি আমার বাবার জীবন বাঁচান। আর সেকেন্ড কারণ, এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে যদি সারাক্ষণ পিছে পিছে ঘুরে ফল করবো না। দ্যাট ইজ পার্ট অফ মাই জব, পিছে পিছে ঘুরে সেফটি দেয়া। এটা পসিবল না। কেন পসিবল না? আপনার জীবনে কেউ আছে? আমাকে বলেন, থাপড়ে বের করে দিব। আমার এসব বিষয়ে একদম জিরো টলারেন্স স্যার। এখন সোজা আপনার বাসায় যাবো স্যার, যে আপনার বাবার সাথে কথা বলবো স্যার। আপনি কি কি করছেন, কি কি করার চেষ্টা করছেন, সবকিছু তাকে বলে দিব স্যার। করলে তো ভালোই হয়। নিজের বাবাকে নিজের বিয়ের কথা কিভাবে বলতো? আমি যদি এসব করি তাহলে আপনার বাবার বিশ্বাস কোথায় থাকবে, আমার মোরালিটি কোথায় থাকবে বলেন? আমি আজকে রিজাইন দিব। এরপর আর কোনোদিন আপনাদের বাড়িতে যাবো না। আরেকটা কথা, আমার 100 কিলোমিটার ভিডিও যদি আমি আপনাকে দেখি, আল নক ইউ ডাউন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। এটা ভালোবাসা না, এটা আবেগ। ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ লাভ? প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না। শুভর তো কোনো খোঁজ খবর নাই, কোথায় আছে জানিস? ওর কথা না চাচু ফয়সাল আর আসবে না। মানে? ফয়সাল নিহাকে প্রপোজ করছে, ওর হাত ধরার চেষ্টা করছে, ওকে বাজেভাবে টাচ করছে। আর এরপর নিহা না করে দেয়, তারপর বলছে ফয়সাল আর আসবে না। তোকে 2 লাখ টাকার চাকরি দিছিলাম আমি, 2 লাখ টাকা। এদেশে কোনো বডিগার্ড 2 লাখ টাকা বেতন পায় না। তুই আমার মেয়ের সাথে শুধু তোকে আমি ছেড়ে দিলাম, কারণ তুই আমার জীবন বাঁচাইছিলি, তাই একটা সুযোগ দিলাম তোকে। তো হয়ে আমার সামনে স্যার, কি দোষ ছিল আমার? কোনো ক্ষতি করেছিলাম? আমি ভেবেছিলাম তুমি বাবাকে সব বলে দিবে, এই জন্যই আমি এই কাজটা করি। ভালোবাসি, ওকে ক্ষমা করে দাও। কি বলেছিল তুমি ওকে? তাকাও তাকাও, তোমাকে মাফ করে দিলাম। যেহেতু তুমি মাফ করে দিয়েছো, আমার সব শুরু থেকে শুরু করি। আমি তোকে ভালোবাসি। তোমার মতো সেলফিশ মেয়ে, ভালোবাসা তোমাদের কাছে শিক্ষা দেওয়া উচিত। ভালোবাসা না, কারণ একটা মানুষকে ভালোবাসতে হলে কিছু কোয়ালিটিস দরকার হয়, যেগুলো তোমার ভিতরে নেই, যেগুলো তোমার ভিতরে কোনোদিন আসবে না। নিহার কোনো দোষ নাই, সব দোষ আসলে আমার। আমি আসলে নিহাকে সেভ করার জন্য কাজটা করছি।
সরি ভাইয়া। তুমি এখানে? আমাকে কতটা ভালোবাসো? পৃথিবীতে সবকিছু মেজার করার যন্ত্র আছে, কিন্তু মৃত্যু আর ভালোবাসা মেজার করার কোনো যন্ত্র নেই। কিন্তু আমি এতটুকু বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। পরে বলবে না তো কম বয়সে ভুল করেছো? ইনফ্যাচুয়েশন। মেয়েদের কম বয়সের প্রেমটাই সত্যি হয়। এবার আমি সব মেয়েদের মতো না। আপনি অনেক লাকি যে আমার ভালোবাসার সায় দিয়েছেন। আমি আর বেশি কিছু বলবো না, পরিস্থিতি আপনাকে সব বলে দিবে। বুঝেছো কেন? ভাইয়া চাচু আপনাদের রিলেশনের কথা জেনে গেছে। তারপর চাচু নেহাকে বাসায় লক করে রাখছে, আর চাচু আমাকেও একটা কাজ করতে বলছে। আমি যাতে আপনাকে একটা জায়গায় ডাকি, এরপর আপনাকে শুট করা হবে। আজকে রাতে আমি আপনাকে একটা জায়গায় আসতে বলবো, আমি নেহাকে বাস থেকে নিয়ে আসবো। তবে আপনারা অনেক দূরে পালিয়ে যাবেন, আপনাদের নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিবেন। জানি না তোর সাথে আমার কবে দেখা হবে, কিন্তু আমার আপন মন থাকলেও মনে হয় না এত কিছু করতে আমার জন্য। তুই যা করছিস। আমি তো তোর আপন বোন না, তাই করছি। বাহ বাহ, তুই কি আমার আপন মেয়ে? তুই আমার মেয়ে, আমার রক্তের মেয়ে। তাহলে ও কি করলো? পায়েল কি করছে সেগুলা? দেখ, আমি তোকে অনেকবার বলছি আমি যা করছি সব ভালোবাসার জন্য করছি। ফয়সালকে আমি প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলছিলাম, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য তো আমি জানতে পারি যে তুই ফয়সালকে ভালোবাসিস। ফয়সাল যদি আমার না হয় তাহলে তোর হবে। দেখ মা, চলে সরি বাবা, আমি পারবো না। আমি সরি, আমার কারণে তোমার অনেক বিপদে পড়তে রয়েছে। লাভ ইউ। তুই কি ভাবছিস আমি তোকে গুলি করবো? তুই তোর নিজের মেয়ের কোনে, এখন কি করবি? নিজেকে মেরে ফেলবি? পারবি না। তোদের মতো কাপড়ের এত সাহস নেই। সারা জীবন ভুগবি, সারা জীবন চিৎকার করবি, নিজের মাথার প্রত্যেকটা চুল টেনে ছিঁড়বি, তারপরে তুই যেটা হারিয়েছিস সেটা ফিরে পাবি না। এইভাবে বেঁচে থাক, নিজের মেয়ের কোন বেঁচে থাক।